মধ্যরাতে বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 12:57 এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.9। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের ফালাম থেকে 81 কিলোমিটার পূর্বে। 106.8 কিলোমিটারের গভীরতা সম্পন্ন এই ভূমিকম্পে প্রভাবিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে মিয়ানমারের সাংহাই, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ। গত কয়েকদিনে এখন পর্যন্ত 8বার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে, যার শুরু হয়েছিল গত 21শে নভেম্বর শুক্রবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 4.6 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে আতঙ্কে নগরবাসী। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, গতরাতের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য আছে কিনা, কি বলছেন স্থানীয়রা, সব মিলে জানাবেন। গতরাত 12:57 যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্প চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় এই ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পে চট্টগ্রামের জনমানুষের কাছে এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে এবং যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা ছোটোখাটো ক্ষয়ক্ষতির ব্যাপারেও আমরা আসলে অবগত না এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে এবং একের পর এক যে ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পে চট্টগ্রামের মানুষের মাঝে এক ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে। আমি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই, 80 লক্ষেরও অধিক বসবাসরত চট্টগ্রাম মহানগরে প্রায় বহুতল ভবন রয়েছে প্রায় 4,01,721টি এবং এর মধ্যে 10 তলারও অধিক ভবন রয়েছে 484টি এবং যে চট্টগ্রামে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর মধ্যে আসলে 70% ভবনই আসলে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আমরা এই যে একের পর এক ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পে আমরা চট্টগ্রামের জনমানুষের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে, আমরা একটু কথা বলবো চট্টগ্রামের যে স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সঙ্গে। আমি প্রথমে একজনের কাছে যেতে চাই। আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে একের পর এক ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্পে আপনারা কতটুকু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং যে ভূমিকম্প হলে যে করণীয় সেই ব্যাপারে আপনারা কতটুকু অবগত রয়েছেন? ধন্যবাদ। যে আসলে বিগত কয়েকদিন আগে যে পরপর 3টা ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের মধ্যে আমাদের এলাকা বা আমাদের স্থানীয় যারা আছে বা এলাকাবাসী চট্টগ্রামবাসী যেগুলো আছে খুব ভয়ের মধ্যেই ছিলাম। বাড়ি থেকে আমরা সবাই ঘর থেকে বের হয়ে গেছি, অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিল এবং বাড়িতেও পড়ে গিয়েছিল। ভয়ে অনেককে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়ে গিয়েছিল। এই অবস্থার জন্য আমরা প্রস্তুতিই ছিলাম না যে হঠাৎ পরপর 3টা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষের মধ্যে প্রতিনিয়ত এখন আতঙ্ক বিরাজ করতেছে। এই যে ধরেন ভূমিকম্প হলে যে একটা করণীয় ব্যাপার থাকে সেই ব্যাপারে আপনি কতটুকু অবগত আছেন? আসলে আমরা জানি না ভূমিকম্পর পূর্ব প্রস্তুতিটা, এটা সম্পর্কে আমাদের ধারণা নেই। আর একটা বিষয়টা হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু জানা যায় না। এই কারণে আমাদের এখন প্রস্তুতি থাকা দরকার, করণীয় দরকার। যে সমস্ত বিল্ডিং এবং যেগুলো রাজুক অনুমোদিত নয় এই বিল্ডিংগুলো নির্বাচিত করে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাটাই উচিত, একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রস্তুতিমূলক বিভিন্ন ওয়ার্কশপ, কনফারেন্স এবং বিভিন্ন প্রস্তুতিমূলক যদি মিটিং, সমাবেশ এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করা হয় তাইলে মানুষ অসম্ভব সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রস্তুতি নিতে সক্ষম হবে বলে আমি আশা করি। আর ধন্যবাদ আপনাকে। এই যে শুনছিলেন চট্টগ্রামের মানুষ আসলে একের পর এক যে ভূমিকম্প হচ্ছে পুরো দেশে সেই ব্যাপারে চট্টগ্রামের মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা আসলে জানেন না যে ভূমিকম্প হলে যে কী করণীয় বা কী করতে হবে সেই ধরনের আসলে কোনো কিছুই তারা জানেন না এবং তারা বলছেন যে সরকার থেকে এক ধরনের একটা প্রোগ্রাম বা প্রশাসন থেকে এক ধরনের একটা প্রোগ্রাম আরম্ভ করলে আমরা জানতে পারবো আসলে ভূমিকম্প হলে মানে কী পর্যায়ে এবং কী করণীয় আমাদের থাকবে সেই ব্যাপারে আমরা জানতে পারবো। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ শহীদ।